হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে ঝুরি আলু ভাজা এই রেসিপিটা শেয়ার করব। আর তার জন্য আমি এখানে 1 কেজি আলু নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু ভালো করে আলুটা আমি ধুয়ে নিয়েছি আর খোসাটা দেখো রেখে দিয়েছি। ভালোভাবে আলুটা ধুয়ে নিয়ে আমি এটাকে গ্রেট করে নেব। তার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এই বড় ছিদ্র থেকেই কিন্তু আমি গ্রেট করব। আমি আলুটা নিয়ে ওপর থেকে নিচ এভাবে একবার করে গ্রেট করছি আর হাতটা তুলে নিয়ে আবার ওপর থেকে নিচ এভাবে গ্রেট করব। এভাবে গ্রেট করলে কিন্তু আলুগুলো একদম সরু সরু আর লম্বা লম্বা থাকবে, একদম ছোট ছোট হয়ে ভেঙে যাবে না। আর এভাবেই কিন্তু সমস্ত আলু ধীরে ধীরে গ্রেট করে নিতে হবে। আলুটা সবসময় এভাবেই কিন্তু ওপর থেকে নিচের দিকে আমি ঘষে নিয়েছি, তাহলে কিন্তু আমাদের ঝুরি আলু ভাজাটা একদম সরু সরু আর লম্বা লম্বা হবে। আমি একটা আলু এখানে গ্রেট করে নিয়েছি। এই আলুটা গ্রেট করে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি, নইলে কিন্তু আলুটা লাল হয়ে যাবে। আলুটা দিয়ে আমি ভালো করে এভাবে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। এরপর আমি গ্রেট করা আলুটা হাতের মধ্যে নিয়ে ভালো করে চিপে চিপে এর মধ্যে যে জলটা রয়েছে সেটাকে বের করে নিচ্ছি। ভালোভাবে জলটা বের করে নিয়ে আমি একটা সুতি কাপড়ের মধ্যে এভাবে খেলিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তাহলে কি হবে, আলুর মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে আর যখন আলুটা ভাজবো তখন কিন্তু তেলের মধ্যে ছিটবে না। এভাবে আমি সমস্ত আলু গ্রেট করে নিয়েছি। এরপর আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি আর ডুবো তেলেই কিন্তু আমি আলু ভাজাটা ভাজবো। আমি এখানে 1/2 লিটার সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে 1/2 কাপ চীনাবাদাম দিয়ে দিয়েছি। আর চীনাবাদামটা দিয়ে কিন্তু আমি এভাবেই কন্টিনিউ এটাকে নেড়ে যাচ্ছি, নইলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে। আঁচটাকে মিডিয়ামে দিয়েই আমি চীনাবাদামটাকে ভেজে নিচ্ছি। আর বাদামটা যখন দেখো এরকম ফেটে ফেটে যাবে তখন বুঝতে হবে যে বাদামটা একদম ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি বাদামটাকে ছেঁকে নিলাম। এরপর আমি ওই একই কড়াইতে এভাবে আলু চিপসগুলোকে ভেজে নিচ্ছি। আমি অল্প অল্প করে গ্রেট করা আলু হাতের মধ্যে নিয়ে এটাকে এভাবে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। এর ফলে কি হবে, আলুগুলো দলা পাকিয়ে যাবে না। আর একসাথে হাতে নিয়েই কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব না, অল্প অল্প করে এভাবে ধীরে ধীরে ছেড়ে দিতে হবে। আর যখন গ্রেট করা আলুটা আমি তেলের মধ্যে ছাড়বো তখন কিন্তু আঁচটাকে আমি জোরে রেখেছিলাম আর তারপর আঁচটাকে মিডিয়ামে রেখেই কিন্তু আমি আলুটাকে ভেজে নিচ্ছি। এর মাঝে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কারি পাতা, আর কারি পাতা আর আলু একসাথেই কিন্তু মাঝারি আঁচেই ভেজে নেব। এটা খুব বেশি লাল করব না, যখন দেখবো একটু মুচমুচে মতো হয়ে গিয়েছে তখনই আমি তুলে নেব আর হালকা লাল মতোই ভেজে নিতে হবে। এই রকম হালকা লাল করেই কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে। আমি এটাকে নিয়ে নিলাম। এবারে আমি বাকি গ্রেট করা আলুও এভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর দেখো এভাবেই কিন্তু অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। একেবারে কিন্তু আমি সমস্ত আলু একসাথে দিয়ে দিচ্ছি না। আলুটা দিয়ে আমি এর মধ্যে আবারও একটু কারি পাতা দিয়ে আমি আঁচটাকে প্রথমে জোরে রেখেছিলাম, তারপর আঁচটাকে মাঝারিতে দিয়েই আলু চিপসগুলো ভেজে নিচ্ছি। এভাবে আমি সমস্ত আলুই কিন্তু ভেজে নেব আর প্রতিবারই কিন্তু কারি পাতা আমি অল্প অল্প করে অ্যাড করেছি। এভাবে আমি সমস্ত আলু ভাজা ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। আর আলু ভাজাটা যখন গরম থাকবে তখনই এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতো স্বাদ অনুযায়ী লবণ। তোমরা লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর লবণটা দিয়ে আমি এটাকে হালকা হাতে এভাবে মিক্সড করে দিচ্ছি। আলু ভাজাটা যখন গরম থাকবে তখনই কিন্তু এই লবণটা আমাদের মেশাতে হবে। এবারে হালকা হাতে আমি আলু ভাজার মধ্যে লবণটা মিক্সড করে দিয়েছি। আর তাহলেই কিন্তু আমার এখানে একদম অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে ঝুরি আলু ভাজা একদম রেডি হয়ে গিয়েছে। এই রকম আলু ভেজে তোমরা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারো 1.5-2 সপ্তাহের মতো। তাহলে আমার এখানে গরম গরম মুচমুচে ঝুরি আলু ভাজা একদম রেডি টু সার্ভ। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।